শুনুন, কিছু ভাই তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে, বলছে মাদ্রাসার প্রয়োজন কি আছে। আপনি একটা মাদ্রাসা সেখানে করে রেখেছেন, মাদ্রাসার প্রয়োজন কি আছে? ভারতবর্ষ থেকে মাদ্রাসা তুলে দাও, কি প্রয়োজনটা আছে? আচ্ছা আমি আপনাকে বলি, বাংলাতে কোরআন শরীফ পড়া হারাম যুক্তি দিলেই বুঝতে পারবেন কোরআন হাদিসের সঙ্গে যুক্তি হবে। উত্তর দিতে যাচ্ছি, মাদ্রাসার কেন প্রয়োজন আছে। ইংরেজি হলো ABCD, তাই না? বাংলা আছে ওকার আকার ক খ, এগুলো আছে। হিন্দি আছে, ৪৫০০-এর বেশি ভাষা আছে, এবং কেউ কেউ বলেছেন যে না ১০,০০০-এর বেশি ভাষা পৃথিবীতে আছে। আলহামদুলিল্লাহ, সব ভাষাতে কোরআনে কারীম তরজমা হয়ে গেছে। কিন্তু কোরআনটাকে যদি পড়তে হয় শুধুমাত্র আরবি ছাড়া হিন্দি, বাংলা, ইংরেজি পড়া সম্ভব নয়। কেন? আমি আপনাকে বলি, একটু বুঝবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা আইন আছে না? আইন আছে না নেই? আর রহমানির রহিম একটা বড় হা আছে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম একটা হামজা আছে, একটা আইন আছে। খুব ভালো করে বুঝবেন। যদি এই আনআমতাটাকে আপনি লিখতে যান বাংলা থেকে, তাহলে আপনি লিখবেন আকার দন্তন্য আন, আকার মু আম তয় করে তা আনআমতা। ও তো ঠিক তো নাকি? একটু সহমত পোষণ করবেন, ঠিক না? তাহলে বাংলা লিখতে হবে। তাই কোরআন শরীফে আছে আনআমতা আলাইহিম, মানে হামজা আলাদা, আইন আলাদা। তাহলে আপনি যখন বাংলায় নিয়ে আসবেন, আপনাকে লিখতে হবে দু জায়গার আকার আসবে, এছাড়া সম্ভব নয় এটাকে লেখা। আচ্ছা, দু জায়গার আকার দিলেন, ওদিকে লেখা আছে আর রহমানির রহিম, আরবি থেকে হা আলাদা আর হা আলাদা, বড় হা। আপনি বাংলায় আসতে গেলে একটা শব্দ লিখবেন হ। কি লিখবেন? হ। এই ছাড়া আপনাকে হা আর হায়ের পার্থক্য কোন ভাষাতে সম্ভব নয়। আরবি থেকে আছে একটা সদ আলাদা, সিন আলাদা, সা আলাদা, সিন আলাদা। আজ পর্যন্ত বাংলায় ব্যঞ্জন বর্ণ সদ আর সিনের পার্থক্য করাতে ব্যর্থ করতে পারেনি। কথাটা বুঝতে পারলেন না? পারলেন না? যদি আপনি বাংলা কোরআন দেখে ওই পড়েন আনআমতা আলাইহিম, মুফতি সাহেব বলে নামাজ ক্যান্সেল। নামাজ কি ক্যান্সেল? কেন? মনে করুন ইন্না আতাইনা সূরা পড়ছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, একটা বড় হা ওখানে দেওয়া আছে, বড় হা। এখন আপনি বাংলা দিকে কোরআন মুখস্থ করেছেন, সূরা মুখস্থ করেছেন, তো ওখানে ওয়ানহার মানে হয়াকার হার লিখবে। বুঝতে পারছেন? আপনি নামাজ পড়ছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বলছেন নামাজ ক্যান্সেল। কেন? বলছে দেখো, নামাজ ফাসাল্লি আল্লাহ নবীকে বলছে নামাজ পড়ো, আর ওয়ানহার বড় হা, এর মানে হলো কুরবানি করো। কি করো? কুরবানি করো। আর যখন আপনি ওয়ানহার না পড়ে ওয়ানহার পড়বেন ছোট হা দিয়ে, মানে হা হয়াকার হা, তখন তার মানে হবে ফাসাল্লি লিরাব্বিকা, প্রভুর জন্য নামাজ পড়ো। আর নামাজ পড়া হয়ে গেলে ওই রাস্তার কাছে খাল খোলো। ওয়ানহার মানে কি? খাল খনন করা, নদী বাঁধ এগুলো খনন করা। নামাজ হবে না থাকবে? নামাজ ভাঙবে না? ভাঙবে না। তাহলে আমি যদি ইংরেজি বা বাংলা দেখে কোরআন শরীফ পড়ি বা শিখি, নামাজ হবে? আপনার উত্তর দেন না আমাকে, নামাজ কি হবে? নামাজ হবে না। নামাজের ভিতরে অর্থ পরিবর্তন হলে নামাজ হয় না। তাহলে সূরা ফাতিহাতে যখন আপনি আটকে গেলে, এখন তো 30 পারা পুরো বাকি। এই জন্য বলা হয় বাংলা দেখে কোরআন শরীফ পড়া যাবে না, যাবে না, যাবে না। ফতোয়া হলো হারাম। বলছে এই জন্য মাদ্রাসার প্রয়োজন। আপনাকে কোরআন শরীফ শিখতে হলে ওই ফজরের নামাজের পরে ইমাম সাহেবের কাছে গিয়ে বা এই নন্দন পুকুর মাদ্রাসায় এসে পড়তে হবে আলিফ, বা, তা, সা। আবার আপনাকে অক্ষর কেমন আদায় করতে হয়, যাকে বলা হয় মাখরাজ, আপনাকে শেখা
হবে হামজা কাকে বলে, আইন কাকে বলে, হা কাকে বলে, হা কাকে বলে, সিন কাকে বলে, সদ কাকে বলে, সা কাকে বলে। যতক্ষণ পর্যন্ত আপনি মাখরাজ মুখস্থ না করবেন, আপনার মাখরাজ ইয়াদ না হবে, ততক্ষণ পর্যন্ত ইমাম সাহেব আপনাকে কোরআন ধরাবে না। বলেন সুবহানাল্লাহ। আমরা বলি বন্ধু, কোরআন যদি না পড়ো তো নামাজ হবে না, আর নামাজ না পড়লে বাস সোজা জাহান্নাম, আপনার নামাজ হবে না। এই জন্য মাদ্রাসার প্রয়োজন আছে। আপনি কলেজে পড়ে প্রফেসর হতে পারেন, স্কুলে পড়ে ডাক্তার হতে পারেন, এমবিবিএস হতে পারেন, বাংলা শিখে কবি হতে পারেন, সাহিত্যিক হতে পারেন, কিন্তু নামাজি হতে পারবেন না, কোরআন শিখতে পারবেন না। আপনাকে কোরআন শিখতে হলে এই মাদ্রাসায় আসতে হবে, মাদ্রাসায় আসতে হবে, না হলে কোরআন শিখতে পারবেন না, আপনি সম্ভব নয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেনি? আপনাদেরকে কথাটা বুঝতে পেরেছেন? আচ্ছা, যদি মাদ্রাসা না থাকে মসজিদ থাকবে? থাকবে? কেন বলেন থাকবেন না? যে ইমাম সাহেবকে আপনি নিয়ে এসেছেন, তিনি কিন্তু ওই কোরআনটা বা আলেম কোন মাদ্রাসা থেকে হয়ে এসেছেন, ঠিক? আচ্ছা, যদি মাদ্রাসা না থাকে, আপনার বাপের জানাজার খাটিয়াটা কাঁধে করে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরতে হবে, নামাজ পড়ানো লোক থাকবে না। কথাটা কি খুব অযৌক্তিক বলছি? আমি খুব বেশি দিন নয়, আমি কলকাতা বাটাতে যাই, ওখানে কলকাতা চোটা বাটা খুব ফ্যান ফলোয়ার ওখানে আমার আছে। মসজিদে বক্তব্য চলে জুমার দিন, ওখানে আমার ওদিকে জলসাগুলো আমার চলে। বলছে হুজুর মুফতি সাহেব, এই বাটা শহরে এমন একটা দিন ছিল, বাপ মারা গেলে জানাজা খাটিয়ায় করে নিয়ে ওই রোডের হাই রোডের পাশে রেখে দাঁড়িয়ে থাকতো, একটা টুপিওয়ালা দাড়িওয়ালা গেলে তাকে ডেকে নামাজ পড়াতে হবে। সে আলেম কি মাওলানা পরে কথা ওটা, আপনার কলকাতার কথা বলছি। আমি ভাবতে পারেন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আপনি, তাহলে যদি একজন আলিম বলে এমবিবিএস ডাক্তার যেমন তার 70 থেকে 80,000 টাকা মাইনে নেয়, একজন মাস্টার যখন 1 লাখ টাকা মাইনে নেয়, একজন এমএলএ এর মাইনে আছে, এমপির মাইনে আছে, সবাই মাইনে নিয়ে চলে। আমাকে মসজিদে থাকার প্রয়োজন নেই, আমাকে মাদ্রাসায় থাকার প্রয়োজন নেই, আমি আপনার বাপ মরে গেলে 80,000 টাকা দিলে তবে জানাজা পড়াবো, নাহলে পড়াবো না। আনতে হবে না? হবে না? কথা বলে না? আনতে হবে না? হবে না? যে আমাকে 80,000 টাকা না দিলে আমি আপনার বাপের জানাজা পড়াবো না। যদি আপনি টাকা না দিতে না পারেন, কি হবে? বিনা জানাজায় কবরটা খুলে ঢুকিয়ে দিয়ে চলে আসবেন, এই তো করবেন। বেঈমান আপনি হবেন, বেঈমান বাপ হয়ে এখান থেকে চলে যাবে। আজকের ওলামারা বিনা পয়সায় জানাজা পড়িয়েছে। মাদ্রাসা মসজিদের ইমাম যখন বাড়িতে গিয়েছে, ছুটির দিনে আছে, ফোন যাচ্ছে, হুজুর রাত 12টা আব্বা মারা গেছে, তার বাড়ির কাজ ফেলে দিয়ে সকাল বেলা এসে হাজির, আপনার বাপের জানাজা পড়িয়ে মসজিদে গিয়ে বলছো, আল্লাহ চাচা খুব ভালো ছিল, আল্লাহ গো বাড়িতে দাওয়াত খাওয়াতেন, 5 ওয়াক্তের নামাজে ছিলেন, হয়তো কিছু গুনাহ করেছে, আল্লাহ গুনাহটা ক্ষমা করে দাও। বলে না? বলে না? পয়সা চেয়েছে, বলে না? বলে না এগুলো? তাহলে ওলামারা সস্তা হয়ে গেছে কেন? আমরা সস্তায় কাজ শুরু করেছি। খোদার কসম করে বলে গেলাম, সেদিন যেন আল্লাহ আমাদেরকে না দেখতে হয়, যেদিন ওলামারা দাবি হবে, তারা বলবে তোমার মসজিদের ইমামতি 80,000 টাকা না দিলে হবে না, তোমার বাপের জানাজা 1 লক্ষ টাকা না দিলে পড়াবো না, তোমার বিয়ে 50,000 না দিলে হবে না, তোমার বিয়ের সার্টিফিকেট 80,000 না দিলে দেবো না। সেদিন হবে ওলামার সম্মান দাবি হয়ে যাবে। আমরা সস্তা হয়ে গেছি। মেম্বারের দাম আছে তো ওলামার দাম নেই কেন? মেম্বার আপনার ঘর দিয়েছে তাই। এমএলএর দাম আছে, ওলামার দাম নেই কেন? এমএলএ সই দিয়েছে তাই। আমার বন্ধু, মাদ্রাসা কেন প্রয়োজন আছে? এজন্য প্রয়োজন আছে, মাদ্রাসা ফ্রি সার্ভিস দিয়েছে আপনাকে। আপনার বাপের জানাজা, আপনার মেয়ের বিয়ে, আপনার বাড়ির দোয়া, আপনার বাড়ির মিলাদ 24 ঘন্টা ওলামারা ফ্রি সার্ভিস দিয়েছে। এজন্য মাদ্রাসার প্রয়োজন আছে। কথাটা বোঝাতে পেরেছি না পারেনি? হয়তো চলা ভাষায় বলছি, কথায় বলবো, মন্দিরে গিয়ে বলবো, আপনাদেরই কিন্তু বলতে হবে। মান দেন ওলামাদের, ভালো ছাত্র তৈরি করুন। কারা বলে
কারা বলে এখানে সেই কথাগুলো বলবে কারা? পার্টির নেতা আপনাকে বলবে না, কোন সংগঠন আপনাকে বলবে না সুদ ছেড়ে দাও, নামাজ পড়ো, মাথায় টুপি দাও। ওলামারাই বলবে। আমি আর এক জায়গায় বলেছি যে আমাদের ব্রেন যদি ফ্রি থাকে তো দেশ ফ্রি হবে। যদি ওলামারা কষ্টের ভিতরে যায় তো দেশ কষ্টের ভিতরে চলবে। দেশকে সঠিক রাস্তা আনতে গেলে ওলামাদের মান দেন, তবে দেশ সঠিক জায়গায় চলবে। দেবো ইনশাআল্লাহ, দেওয়া যাবে। যে ছেলেটাকে আপনি মাথায় পাগড়ি দিয়েছেন, সকালে বসে ওখানে কোরআন শরীফ পড়ছে, আমি সেদিন বলছিলাম একটা মাদ্রাসার জলসায় আমাকে বলা হয়েছিল যে হুজুর ইলমের গুরুত্বের উপরে কথা বলুন, ইলমের গুরুত্ব। তো ওখানে অনেক বক্তব্য রাখতে আমি বলেছিলাম যে একজন মাস্টারের মাইনে কথা বলুন তো 70, 80, 60 আছে না নেই? আমি মাস্টার সাহেবদেরকে দোষ দিচ্ছি না, শুধু একটু বোঝাচ্ছি। কতক্ষণ ডিউটি করে? 11টার সময় যায়, 4টের সময় চলে আসে, ঠিক? কখনটা হলো গুনে দেখুন দিকে আপনি। 11 থেকে 4টে কোথায় 12 ঘন্টা? কত? 5 থেকে 6 ঘন্টা হার্ডলি, তাই তো নাকি ভাই? এই 5 থেকে 6 ঘন্টার জন্য মাইনে কত নিচ্ছে? 60, 70, 80, 60 ধরে চলুন, 5 ঘন্টা। আপনার মসজিদের ইমাম, মাদ্রাসার আলিম ক ঘন্টা ডিউটি করে? 24 ঘন্টা। ক ঘন্টা বললাম? কটার সময় ওঠে? ভোর 4টে। ভোর 4টে আমরা উঠি, উঠে আবার মাদ্রাসার ছাত্রদের জাগাই, বাবু ওঠো নামাজ পড়ো। নামাজ পড়া হয়ে গেলে আবার ফের 1 ঘন্টা পড়াই, তারপরে গিয়ে নাস্তা করি, আধা ঘন্টা টাইম। এইভাবে 24টা ঘন্টা মাদ্রাসা আমাদের ডিউটি। মাইনে কত? 10, 12, 14, 15 খুব হাট। আমি মাইনে পাই 15,000 টাকা। 14,000 টাকা মাদ্রাসার মাইনে, 1,000 টাকা এক্সট্রা পাই, 15,000 টাকা হার্ডলি। তাহলে আমি যদি 24 ঘন্টা ডিউটি করি, আপনি যদি 5 ঘন্টা ডিউটি করে 60,000 পান, তাহলে আমার কত হওয়া উচিত? এটা হিসাব ধরুন না আপনারা। 2,40,000। এই 2,40,000 ভিতরে আমরা নিয়েছি কত আপনার কাছ থেকে? 15-20 করে দেন। হাতে থাকছে কত? 2,20,000। মশাই আমাদেরকে বলছেন যে ওলামারা ইসলামকে কি দিয়েছে? আমরা ওলামারা প্রতি মাসে ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য, আপনার বাচ্চা বেঈমান না হয়, আপনি বেনামাজি না হন, আপনি বেঈমান না হন, আপনার ইসলাম ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য আমার মতো একজন আলেম ধর্মের পিছনে 2,20,000 টাকা খরচ করেছে। আপনি 80,000 টাকা মাইনে নিয়ে মাসে ক টাকা ব্যয় করেছেন বলুন, আপনাকে উত্তর দেন। কথা বুঝতে পারেননি? উত্তর দেন আমাকে। আপনি শিক্ষিত হয়েছেন, আলহামদুলিল্লাহ, আমিও শিক্ষিত। আপনি টিচার, আমিও টিচার। আপনার পড়ার কষ্ট থাকলে আমার আরবি শিখতে ডবল কষ্ট। আমি আপনাকে বলে গেলাম ডবল কষ্ট, ডবল। আপনি বাঙালি, বাংলা ভাষা শিখেছেন, আমি বাঙালি, ও বাঙালি আরবি ভাষা শিখেছি। অত সোজা মনে করেছেন 30 পারা কোরআনটাকে মুখস্থ করা? অত সোজা মনে করেছেন মুখস্থ করে আবার তার তরজমাগুলো বোঝা? 10টা বছর হুজুরের ছড়ি খাওয়া? অত সোজা মনে করেছেন বুখারী শরীফ পড়ানো? বুখারী শরীফ পড়া 1 ঘন্টা পড়া থেকে হাদিসের কিতাব খোদার কসম করে বলে যাচ্ছে 2 ঘন্টা পড়ে যেতে হয়। 1 ঘন্টা পড়াতে গিয়ে 2 ঘন্টা পড়ে যেতে হয় আমাদের। তাহলে আমাদের কষ্ট নেই? কথা বলুন, আমাদের কষ্ট নেই? মানুষ তো আমরা নাকি? তাহলে আমরা মানুষ খালি বলে এরা মাদ্রাসা চালিয়ে, মসজিদ চালিয়ে ধান্দা শুরু করে দিয়েছে। নুরানি ধোঁকা না, আমরা ধান্দা শুরু করিনি। আমরা আমাদের জীবন যৌবন সব ব্যয় করে দিয়েছি আপনার ছেলের জন্য। আমি কি পারতাম না বড় ব্যবসায়ী হতে? কথা বলুন না। আমি কি পারতাম না আরবি না শিখে এদিকে মাদ্রাসা স্কুলে পড়ে একটা টিচার হতে? আমি কি পারতাম না ভালো করে কষ্ট করে শিখে এমবিবিএস ডাক্তার হতে?
পারা কি যেত না? পারতাম, কিন্তু আমরা শিখেছি, আল্লাহ শিখিয়েছেন, আমরাও আপনার মতো ইসলামটাকে ভালোবাসি। শুধু বক্তব্য করে পয়সা নিয়ে চলে যাই না, আমরাও আমার সংসারকে ছেড়ে রেখে দিয়ে, বিবি বাচ্চাকে ছেড়ে আপনার বাচ্চার জন্য আমরা পড়ে থাকি, আমরা পড়ে থাকি। এই যে মাদ্রাসার কালেকশন গুলো হচ্ছে, ওলামারা করেছেন, একটু খবর নিয়ে দেখবেন, 1 টাকা কমিশন দেওয়া হয় না, 1 টাকা কমিশন দেওয়া হয় না। তার কষ্ট নেই, সারাদিন যে ঘুরছে তার মজুরি নেই। সে তো একটা রাজমিস্ত্রি কাজ করলে 700 টাকা মাইনে পেত প্রতিদিন, পাথর কাটা কাজ করলে 1000 টাকা মাইনে পেত। আপনার বাচ্চার জন্য ভিক্ষা করে এনেছেন, সেজন্য ভাই মাদ্রাসার প্রয়োজন আছে না নেই? একটু হাত তুলে বলুন, ক্যামেরা ঘোরাও, হাত তুলুন। মাদ্রাসার প্রয়োজন আছে না নেই? যারা বলছে মাদ্রাসার প্রয়োজন নেই তারা মুর্দাবাদ। বলুন বলুন, মাদ্রাসা মসজিদ জিন্দাবাদ, মাদ্রাসা মসজিদ জিন্দাবাদ, নারে তাকবীর, যারা বলুন নারে তাকবীর। সেই মাদ্রাসাকে বাঁচিয়ে রাখার জন্য টাকা সরকার আমাদের দেয়, জি দেয়। আচ্ছা, আর একটা আছে যে মসজিদে নামাজ পড়লে সওয়াব পাওয়া যায়, খুব ভালো কথা। তাবলীগ জামাতে গেলে সওয়াব পাওয়া যায়, খুব ভালো কথা। মাদ্রাসায় পড়লে কি সওয়াব পাওয়া যায়? একটা হাদিস দিয়ে বলে আমি কালেকশন শুরু করে দেব, কেউ উঠবেন না এখান থেকে। অনেক বড় বড় মাদ্রাসায় কালেকশন করি আমরা, বয়স ছোট, আপনাদের কাছে ছোট, কিন্তু আমরা আমাদের কাছে ছোট না, অনেক বড় আলহামদুলিল্লাহ। যতক্ষণ পর্যন্ত বক্তব্য চলবে, কালেকশন চলবে, না দিতে পারেন তো বসেই থাকবেন, এটাও সহযোগিতা। না দিতে পারেন তো বসে থাকবেন, দোয়া করবেন, এটাও সহযোগিতা। সত্যিকারের যদি আজকে মাদ্রাসাকে ভালোবেসে থাকেন, ইসলাম দরদি হন, ওলামাদেরকে ভালোবাসেন, যতক্ষণ পর্যন্ত এখান থেকে না নামবো কেউ উঠবেন না। সবাই যেতে পারবেন এমন নয়, বসে থাকবেন, পারবেন ইনশাআল্লাহ।